আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো ওয়েবসাইট কিভাবে খুলতে হয় ফ্রিতে। নিজের জন্য একটি পার্সোনাল ওয়েবসাইট আপনারা কিভাবে খুলবেন, তাও আবার ফ্রিতে এবং মোবাইল দিয়ে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন, প্রথমে আমি আপনাদের যেই থিমটা দেখাবো মানে দেবো আর কি আজকে, একটা পোর্টফোলিও থিম পার্সোনাল, যেখানে আপনার ইনফো থাকবে, ব্যক্তিগত ইনফো, কন্ট্যাক্ট ইনফো, তারপর আপনার ব্লগ পোস্ট, মানে আপনি যদি চান আপনার জীবনের কোনো ভ্রমণের কিছু মুহূর্ত আপনি শেয়ার করলেন, কবিতা গল্প শেয়ার করলেন, সেটার অপশন আছে। মানে সব মিলিয়ে একটা সুন্দর একটা থিম আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করব এবং দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইল দিয়েই ফ্রিতে নিজের জন্য এই এই ওয়েবসাইটটি আপনারা ফ্রিতে খুলতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা নিজেদের জন্য একটা ওয়েবসাইট চাই, কিন্তু ওটা খুলতে গেলে ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। যদি আমরা অফিসিয়ালি করতে চাই তাহলে অবশ্যই সেটা করতে হবে, কিন্তু আপনি যদি চান ফ্রিতে করতে আপাতত একটা ওয়েবসাইট, তাহলে আপনার কোনো টাকার প্রয়োজন নেই। আর একটা কথা বলে রাখি, মানে যদি আপনি অফিসিয়ালি কিনতে চান তাহলে অবশ্যই কিনেন, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করবে। গুগলের যে সার্চ ইঞ্জিন সেখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করবে, মানে সার্চ দিলে সবার উপরে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি যে ফ্রি ওয়েবসাইটটা খুলবো সেটা কি র্যাঙ্কিং করবে? আমি বলবো জি হ্যাঁ, অবশ্যই র্যাঙ্কিং করবে, 100% র্যাঙ্কিং করবে। যদি এখানে একটা যদি আছে, সেটা হলো আপনার ওয়েবসাইটের নামটা যদি হয় ইউনিক। যদি ইউনিক একটা নাম হয় আপনার ওয়েবসাইটের, তাহলে আমি আপনাকে কথা দিলাম আপনার ওয়েবসাইটটা অবশ্যই র্যাঙ্কিং করবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি একটা ওয়েবসাইট দেখাই, আমার আমার খোলা একটা ওয়েবসাইট, নিউজ ডেস্ক টু দুনিয়া, মানে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট আর কি। এই যে দেখুন, সার্চ করার সাথে সাথে কিন্তু এটা সবার উপরে চলে আসছে। এটা কিন্তু আমার ফ্রি খোলা একটা ওয়েবসাইট, ব্লগার দিয়ে খোলা। তো দেখুন, ডেস্ক টু দুনিয়া নামটা কিন্তু ইউনিক আছে, যার কারণে এই নামে সার্চ দেওয়াতে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটা সবার প্রথমে চলে আসছে। আর যদি আপনি ডোমেনের দিকে লক্ষ্য করেন, ডেস্ক টু দুনিয়া ডট ব্লগ স্পট ডট কম, এই যে মাঝখানে ডট কম এর মাঝখানে আমার ওয়েবসাইটের মূল যেই ডোমেন আর ডট কম এটার মাঝখানে যে ব্লগ স্পট এটা আছে, এইটাই হলো একটা সাবডোমেন আর কি, যেটা আমরা যদি ফ্রিতে ওয়েবসাইট খুলতে চাই সেক্ষেত্রে একটা সাবডোমেন তারা দিয়ে থাকে। ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে সাবডোমেন থাকবেই। তো কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। শেষ পর্যন্ত যদি সাথে থাকেন তাহলে আশা করি সুন্দর একটা আচ্ছা আচ্ছা, কি ওয়েবসাইটটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি, কোন থিম, সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে থিমটা ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের থিমটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে কি কাস্টমাইজ করতে হয়, কিভাবে সব চেঞ্জ করবেন, আপনার ডিটেল এখানে অ্যাড করবেন, সব কিছু দেখিয়ে দেবো। আগে থিমটা একটু দেখিয়ে দিই পুরোপুরি। এটা হলো মোবাইলে এরকম ভিউ, আর আপনার পিসি বা ল্যাপটপে এরকমই, জাস্ট লেয়ারগুলো একটু এদিক ওদিক যাবে আর কি। এখানে নিচে দেখেন 4টা ধাপ আছে, অ্যাবাউট আস, রিজিউম, ব্লগ, কন্ট্যাক্ট আস। রিজিউমে যদি ক্লিক করি তাহলে আসবে আমার ব্যক্তিগত তথ্য, কন্ট্যাক্ট ইনফো, তারপরে ডাউনলোড পিডিএফ, মানে আপনার সিভি একটা তৈরি করে এখানে পিডিএফ আকারে ফাইল আপলোড করে দিতে পারেন। তো এখানে যদি কেউ পিডিএফ ক্লিক করে তাহলে আপনার সিভিটা সে ইজিলি পেয়ে যাবে। এক্সপিরিয়েন্স, এডুকেশন, প্রোগ্রামিং স্কিল, সফটওয়্যার স্কিল, এগুলো আপনি নিজের মতো চেঞ্জ করতে পারেন যদি চান। তারপর আছে হলো ব্লগ। এই ব্লগে থাকবে আপনার যে পোস্টগুলো করবেন আপনি এই ওয়েবসাইটে, আপনার ধরেন কবিতা বা গল্প, যেই কোনো ধরনের পোস্ট যদি করেন তাহলে সেগুলো দেখাবে আপনার এই ব্লগ অপশনে। এবং কন্ট্যাক্ট আছে থাকবে এই আপনার কন্ট্যাক্টের ইনফো, যদি কেউ আপনার ফোন নাম্বারের উপর ক্লিক করে তাহলে সে ফোনের যে ডিফল্ট ফোন অ্যাপস আছে ওই জায়গায় নিয়ে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাহলে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করে ডিরেক্ট যদি আপনাকে মেসেজ পাঠাতে পারে সেরকম করে নিয়ে যাবে। আর ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, ইমেলে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ইমেল করতে পারবে, এরকম অপশনে নিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই, কিভাবে কি করতে হবে সব কিছু দেখিয়ে দিই। এর আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমার আরেকটা ওয়েবসাইট, সেটাও কিন্তু ইউনিক নাম হওয়ার কারণে গুগলে র্যাঙ্কিং করছে। সেটা হলো বই ফেরা। এটা হলো বই ক্রয় বিক্রয়ের একটি ওয়েবসাইট আর কি। এই যে দেখুন, সবার উপরেই কিন্তু একদম সবার উপরে, ইউনিক নাম হওয়ার কারণে শুধু সবার উপরে চলে আসছে। তো মূল ভিডিওতে চলে যাই। আপনারা প্রথমে গুগলে আসবেন, আসার পরে আচ্ছা সরি ক্রোমে দেখাই সুবিধা হবে। ক্রোমে এসে সার্চ দিবেন ব্লগার। তারপরে প্রথমেই যে ওয়েবসাইটে আসবে ব্লগারের আইকনটা চিনে রাখুন, সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই জায়গায় দেখেন ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করবেন।
তো আমি আমার একটা জিমেল নিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে আসবে, আমি প্রাইভেসি পারপাসে ওটা স্কিপ করলাম। তো জিমেল চাইবে আর কি, জিমেল দিয়ে লগ ইন করার পর আপনাকে ঠিক সেম ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হলো ডিরেক্ট আপনার ওয়েবসাইট খোলার ইন্টারফেসে নিয়ে আসছে। আপনি এখন আপনার প্রথম ওয়েবসাইটটি আপনি এখানে ক্রিয়েট করতে যাচ্ছেন। এই টাইটেলে আপনি কি দিবেন? টাইটেল আপনি দিবেন আপনার ওয়েবসাইটের যে নাম। আপনি যদি চান র্যাঙ্কিং করতে তাহলে একটা ইউনিক নাম দিবেন। নেক্সটে ক্লিক করবেন। এই যে এখন হলো আপনার ওয়েবসাইটের মূল অ্যাড্রেসটা এখানে দেবেন। যদি আপনার নাম দেওয়ার পরে দেখেন যে এই যে দেখুন, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে এই অ্যাড্রেসটা এর আগে নেওয়া হয়ে গেছে, এই অ্যাড্রেসে এখন আর দেওয়া যাবে না। সো যদি এরকম দেখেন তাহলে আপনার নামটা চেঞ্জ করতে হবে। এখানে ছিল আপনার নাম্বারও ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখুন নামের নিচে দেখা যাচ্ছে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, মানে এই অ্যাড্রেসটা অ্যাভেলেবল আছে, এই অ্যাড্রেসে এর আগে কোনো ওয়েবসাইট খোলা হয় নাই। ফিনিশ, মানে এতটুকুই আমার ওয়েবসাইট কিন্তু খোলা হয়ে গেছে। কাজ এতটুকুই, কাজ কিন্তু শেষ। প্রসেসিং, ডিসপ্লে নাও আপডেটেড, শেষ, কাজ শেষ। এটা হলো আপনার পোস্ট করার হোম পেজে নিয়ে আসছে। আমরা যদি 3 লাইনে ক্লিক করি তাহলে যে এদিকে দেখতে পাবো স্ট্যাটস, মানে আমার ওয়েবসাইটে কত ট্রাফিক আসছে, তারপর কমেন্ট, আর্নিং এখানে হলো আপনার অ্যাডসেন্স থেকে অ্যাড ইউজ করে আর্নিং করতে পারেন। তারপর পেজ লেআউট, থিম, আমাদের এখন কাজ হলো থিম নিয়ে। এমনিতে একটা পোস্ট করি, হাই আই এম হাই দিস ইজ টেস্টিং। ভাই আমার ইংরেজি ভুল হতে পারে, ডোন্ট মাইন্ড। এখানে আমরা একটা ছবি দিই, আপলোড ফ্রম কম্পিউটার, মানে আমি ডিভাইস থেকে ছবি দিতে পারবো, গুগল ফটোস থেকে দিতে পারবো, ব্লগার থেকে দিতে পারবো, বা ইউআরএল থেকেও দিতে পারবো। আমি ডিভাইস থেকে একটা ছবি নিয়ে নিই। একটা ছবি আমি নিয়ে নিলাম যেটা সামনে ছিল। তো এই ছবিটা যদি আমি ছোট কিংবা বড় করতে চাই তাহলে সেটা, এই যে ছবির নিচে দেখুন ক্লিক করলে সেটিং একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি স্মল করে দিলাম। তারপর নিচে ডিটেল লিখতে পারি, আসসালামু আলাইকুম। আমি যদি আসসালামু এই লেখাটাকে বোল্ড করতে চাই তাহলে এখানে ক্লিক করে বোল্ড করতে পারি। আলাইকুম এই লেখাটার রং যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এই যে আমাদের উপরে দেখেন এই যে এই জায়গায় এই টেক্সটের কালারে ক্লিক করে এটাকে আমরা লাল বা যে কোনো কালার করে দিতে পারি। জাস্ট পাবলিশ করে দিলাম। এই যে আমার ওয়েবসাইটের প্রথম পোস্ট কিন্তু হয়ে গেল। এখন ওয়েবসাইটটা কি অবস্থা আছে সেটা আপনাকে দেখাই। এই যে 3 লেয়ারে ক্লিক করে নিচে যাবেন, ভিউ ব্লগে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। বর্তমানে আমার ওয়েবসাইটে দেখতে এরকম, পুরো এরকম। তো এটাতে এখন একটা থিম আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো, পুরো ওয়েবসাইটটা এখন চেঞ্জ হয়ে যাবে লুকটা। এই থিমে ক্লিক করে কাস্টমাইজের নিচে এরো বাটনে ক্লিক করে রিস্টোরে ক্লিক করবেন, এরপর আপলোডে ক্লিক করবেন। আমার দেওয়া যে ফাইলটা সেটা ডাউনলোড করবেন আমার টেলিগ্রামের চ্যানেল থেকে, ফাইলের লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডার থেকে ফাইলটা শুধু সিলেক্ট করবেন, এই যে প্রোফাইল আইবিবি। জাস্ট কিছুক্ষণের মধ্যে রিস্টোর হয়ে গেল, মানে ফাইল আমার ওয়েবসাইটে, মানে থিমটা আমার ওয়েবসাইটে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে থিমটা শুধু রিলোড করে দেখাই। আচ্ছা, থিমটা যেহেতু মোবাইলে আছি সেই জন্য এরকম দেখাচ্ছি। আপনারা শুধু সেটিংয়ে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে থিমে যাবেন, তারপর এরো বাটনে ক্লিক করে এই যে মোবাইল সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে শুধু ডেস্কটপে ক্লিক করে সেভ করে দেবেন, শেষ কাজ এখানে শেষ। এখন শুধু রিলোড করেন। এই যে দেখেন থিমটা পুরো আপলোড হয়ে গেছে, অনেক সুন্দর একটা থিম, কিন্তু এটা প্রিমিয়াম একটা থিম। আচ্ছা, এখানে ডিটেল আছে। আচ্ছা, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ দিস ব্লগ আর্কাইভ, অ্যাবাউট মি, তারপরে এই জায়গায় পোস্ট চলে আসছে, যে পোস্ট আমি করছিলাম। এগুলা আসার কারণ হলো প্রথমে যে থিমটা ব্লগার থেকে দেওয়া হয়েছে সেই থিমে এই যে এক্সট্রা লেয়ারগুলো ছিল, তো ওইগুলো ডিলিট হয় নাই। ডিলিট হতো যদি ওই কোডটা, যে থিমটা দিলাম এই থিমের কোডটা যদি কপি করে আমি এডিট HTML দিয়ে যদি করতাম তাহলে, তো যেহেতু ডিরেক্ট ফাইল আপলোড দিছি সেই কারণে আগের লেআউটগুলো রয়ে গেছে। যদি আপনারা পিসিতে করেন তাহলে
থিম থেকে এডিট HTML এ যাবেন, তারপর সবগুলো কোড সিলেক্ট করে প্রথমে ডিলিট করবেন, তারপর আমি যে ফাইলটা দিছি ওই ফাইলের সবগুলো কোড কপি করে এখানে পেস্ট করে সেভ করে দেবেন, তাহলে এই একটা যে লেয়ারগুলো আসছে এগুলো চলে যাবে। আর যারা মোবাইলে করতেছেন তাদের জন্য তারা এই যে থ্রি লাইনে ক্লিক করে লেআউটে আসবেন, লেআউটে এসে সার্চ দিস ব্লগ এটাকে এডিটে ক্লিক করে রিমুভ করে দেবেন, বাস। তারপর অ্যাট্রিবিউশন এটাকে রিমুভ করে দেবেন, অ্যাবাউট মি আর ফিচার্ড পোস্ট এগুলো রিমুভ করে দেবেন। আচ্ছা, ব্লগ আর্কাইভ এটাকে রিমুভ করে দেবেন, রিপোর্টে বাস এটাকে রিমুভ করে দেবেন, অ্যাডসেন্স এগুলো থাকা তো দরকার নেই রিমুভ করার। আচ্ছা, এখন রিলোড দিয়ে দেখি ওয়েবসাইটটা ঠিক হলো কি না। এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেছে দেখুন। আচ্ছা, এখন আমরা যদি রিজিউমে ক্লিক করি, এখানে আমাদের ডিটেল সব কিছু শো করছে, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে সেট করতে পারি, এক্সপিরিয়েন্স এখানে আপনারা এক্সপিরিয়েন্সের জায়গায় এগুলো সব চেঞ্জ করতে পারবেন, এগুলো পরে দেখা দিতেছি। তারপর ব্লগ, এই যে ব্লগে আমরা যেটা পোস্ট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে, হাই দিস ইজ টেস্টিং। এখানে ক্লিক করি তাহলে আমাদের পোস্ট এখানে শো করবে, যেরকম যেরকম আমরা পোস্ট করেছিলাম ঠিক সেরকমই এখানে দেখাচ্ছে। প্রথমে ছবি, তারপর নিচে আসসালামু আলাইকুম, আসসালামু এই লেখাটা বোল্ড করেছিলাম, আর আলাইকুম এই লেখাটা লাল লাল রঙের করেছিলাম, ঠিক সেরকমই দেখাচ্ছে। আর এই জায়গায় আমি আপনাদের জন্য এই ঘড়ির এই কোডিংটা করে সেট করে দিয়েছি, এখানে টাইম দেখতে পাবেন, ডেট, মান্থ, তারপর এই আর কি। আর যদি আপনারা আরও একাধিক পোস্ট করেন সেই পোস্টগুলো থেকে যেটাতে বেশি ভিউ হবে সেটা এখানে পপুলার পোস্টের জায়গায় শো করবে। আচ্ছা, আর এবার কন্ট্যাক্ট আছে যদি ক্লিক করেন তাহলে আপনার কন্ট্যাক্টের এই সবগুলোই কিন্তু এখানে শো করছে। এই ফোন নাম্বারে ক্লিক করলে আপনার ডায়ালে নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ মেসেজের অপশনে নিয়ে যাবে, ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, আর মেইলে ক্লিক করলে ডিরেক্ট মেইল করার অপশনে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে এগুলো কীভাবে আপনারা এডিট করবেন সেটা দেখিয়ে দিই। আবারও থ্রি ক্লিক করে লেআউটে ক্লিক করে প্রথমে যেই দেখুন হেডার উপরে একদম উপরে যেটা আছে হেডার, এখানে যে আমার যে নামটা দেওয়া ইসমাইল বিন বিল্লাল এটা কিন্তু ইমেজ আকারে আপলোড করা। আপনারা কি করবেন, পিক্সেল লেভে ঢুকবেন, ঢুকে আপনাদের নামটা এরকমভাবে এডিট করে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপলোড করবেন। অবশ্যই মনে রাখবেন নিচে যে শ্রিঙ্ক টু ফিট এটাই সিলেক্ট করে সেভ করে দিবেন, বাস এই জায়গার কাজ শেষ। তারপরে যে নিচে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। এই যে এটা হলো আপনাদের এই হোম পেজটা আর কি, এই যে এই ছবিটা আছে এখানে, এই ছবিটার যে লিঙ্ক এই লিঙ্কটা এখানে দেওয়া, এখান থেকে ঠিক এই যে এই পর্যন্ত কে পর্যন্ত বাকি সবগুলো থাকবে। এটা আপনারা মুছে দিবেন, মুছে দিয়ে আপনাদের যে ছবি আছে গুগলে সার্চ দিবেন, গুগলে যদি আপনাদের ছবি থেকে সেটাকে ক্লিক করে ধরে রাখবেন, তারপর লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে ওই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। তারপরে এই যে নামের নিচে যেটা ছিল ওয়েব ডিজাইনার লেখা, এই যে ওয়েব ডিজাইনার লেখা, তারপর নিচে যেই কোডটা আছে ক্রিয়েট এ ব্লগ টেমপ্লেট ইজ মাই প্যাশন, দ্য ক্রিয়েটিভ আইডিয়া ফর ক্রিয়েটিং, এই যে লেখাটা, তারপরে যে এজ, অ্যাড্রেস সবগুলোই ধাপে ধাপে এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে চেঞ্জ করতে পারেন না, এই যে নাম চেঞ্জ করে আপনাদের নামটা বসিয়ে দিবেন, ওয়েব ডিজাইনার চেঞ্জ করে এখানে আপনারা যেটা দিতে চান সেটা দিবেন, তারপরে এই লেখাগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করবেন। তারপরে যে 17 ইয়ার্স ওল্ড এই জায়গায় আপনাদের বয়স দিবেন, শারুলিয়া ড্যামরা ঢাকা 1361 এই জায়গায় আপনাদের অ্যাড্রেস দিবেন, আর এই যে ফোন নাম্বারের জায়গায় আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দিবেন, এবং এই ওয়েবসাইটের জায়গায় আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা বসিয়ে দিবেন, ইমেলের জায়গায় আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন, প্যাশন স্টুডেন্ট আপনাদের প্যাশনটা জায়গায় বসিয়ে জাস্ট সেভ করে দিবেন, আর এখানে কিন্তু অটোমেটিক এগুলো সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই রিজিউম এই পেজটা কীভাবে এডিট করবেন। একদম সিম্পল, এই যে কমেন্টসে যাবেন, এই কমেন্টস থেকে এডিটে ক্লিক করবেন, ওই জায়গায় যে রিজিউম লেখা আপনার এই রিজিউম লেখাটাও চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন এখান থেকে। তারপর ইনফো আপনার নাম, এই যে জায়গায় আপনার নাম চেঞ্জ করবেন, ওই ডিজাইনের লেখাটা চাইলে চেঞ্জ করবেন আপনাদের মতো। কন্ট্যাক্ট মি শারুলিয়া ড্যামরা ঢাকা এই জায়গায় আপনাদের অ্যাড্রেস দেবেন। তারপর আচ্ছা, তারপর হলো ফোন নাম্বার, আরেকটা ফোন নাম্বার, আপনাদের অ্যাড্রেস, প্রথমটা হলো ফোন, তারপরটা হলো হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর আপনাদের ওয়েবসাইট, আপনাদের ইমেল, এবং এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখান থেকে শুরু, ফেসবুকের লিঙ্ক দিবেন এই জায়গায় দেবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক, এই জায়গায় পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকলে সেটার লিঙ্ক, এবং লিঙ্কডিনের লিঙ্ক এখানে। আর এটা কোড প্যানের লিঙ্ক দেওয়া, কিন্তু এখানে আপনারা লিঙ্কটা দিবেন হচ্ছে টুইটারের, হ্যাঁ এই কোড প্যানের জায়গায় দিবেন টুইটারের লিঙ্ক, টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক। আর আপনাদের বিহেন্সে যদি প্রোফাইল থাকে তাহলে এখানে দেবেন বিহেন্সের লিঙ্ক। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে পিডিএফ দেওয়ার অপশনটা,
যেটা আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম, এই যে ডাউনলোড রিজিউম অ্যাজ পিডিএফ ফরম্যাট। প্রথম আপনারা আপনাদের একটা সিভি ক্রিয়েট করবেন, ফটো বা ওয়ার্ডে আপনারা ক্রিয়েট করে, আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে ক্রিয়েট করে পিডিএফ সেভ করে সেটা আপনাদের গুগল ড্রাইভে সেভ করে পাবলিক করে ওই লিঙ্কটা এই জায়গায় HTTPS এই লিঙ্কটা থেকে সিলেক্ট করে ঠিক এতটুকু পর্যন্ত ডিলিট করে আপনাদের যে লিঙ্ক সেটা দিয়ে দেবেন। না সরি, এই যে এতটুকু পর্যন্ত এই লিঙ্ক পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করবেন। ডিলিট করে আপনাদের যে লিঙ্ক সেই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেবেন। আর এখান থেকে শুরু হলো এক্সপিরিয়েন্স থেকে ওয়েব ডিজাইন এপ্রিল 2020, তারপর ওয়েব ডিজাইনার, তারপর মানে এগুলো আপনারা এদিক থেকে দেখবেন কোন জায়গায় কী কী আছে সেগুলো আপনারা এখান থেকে, যে টেকনিশিয়াল কনসালট্যান্ট ওয়েব ডিজাইনার, তারপর ইন্টার্ন ওয়েব ডিজাইন, এগুলো কিন্তু সবই কিন্তু সেম টু সেম এই জায়গায় আছে। আপনারা শুধু দেখে দেখে চেঞ্জ করবেন, জাস্ট এতটুকু। তারপর নিচে হলো আপনাদের সফটওয়্যার স্কিল, যেটা প্রোগ্রামিং স্কিল, এটাও কিন্তু ওই জায়গায় আছে। HTML CSS এই জায়গায় আপনারা নিজেদের মতো আপনারা এডিট করবেন। HTML জায়গায় আপনারা নিজেদের ইয়ে দিতে পারেন, যদি কোনো কিছু দক্ষতা থাকে সেগুলো দিতে পারেন। আর যদি আপনি চান এই যে এই প্রোগ্রামিং স্কিল, সফটওয়্যার স্কিল এগুলো ডিলিটই করে দিবেন, তাহলে এখানে আসবেন, যেখান থেকে আপনাদের প্রোগ্রামিং স্কিল, আচ্ছা প্রোগ্রামিং স্কিল শুরু, সেখান থেকে ক্লিক করবেন। সেখান থেকে সিলেক্ট করে নিয়ে একদম নিচ পর্যন্ত সব সিলেক্ট করে ডিলিট করে দিবেন, শেষ। এই যে এখান থেকে হলো প্রোগ্রামিং স্কিল শুরু, আপনারা ঠিক এই জায়গা থেকে সিলেক্ট করে একদম নিচে এনে এই যে এতটুকু পর্যন্ত এনে ডিলিট করে দেবেন। এই যে এতটুকু পর্যন্ত আপনারা সিলেক্ট করে ডিলিট করে দেবেন, যদি নিচের ওইগুলো না চান আর কি। আর যদি আপনার স্কিল থাকে তাহলে সেগুলো আপনারা দেখে দেখে এখান থেকে এডিট করবেন। একটু কঠিন লাগতে পারে প্রথম কিন্তু প্র্যাকটিস করলে এগুলো একদমই সোজা। আরও থিম আছে যেগুলো আপনাদের এত কষ্ট করতে হয় না। এই জায়গায় এই যে লেআউটের জায়গায়, মানে থিমের এই লেআউটের জায়গায় এই সুন্দর অপশন থাকে, এখান থেকে আপনারা সহজে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এই থিমটা একটু কঠিন আর কি, কঠিন না, তবে নতুন যারা তাদের কাছে কঠিন লাগতে পারে। তো ভবিষ্যতে আরও থিম আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বিভিন্ন ধরনের থিম। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, সেখানে আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখন কন্ট্যাক্ট আস এটা কীভাবে এডিট করবেন সেটা দেখে ভিডিও শেষ করতে যাচ্ছি। যে কমেন্টের ঠিক পাশে কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করবেন। ও সরি, আচ্ছা এটা একটু থিমে যেতে হবে। থিমে এসে যে এরো বাটনে ক্লিক করে এডিট HTML এ যাবেন। সেখান থেকে আমরা প্রথমে ডেস্কটপ সাইটটা অন করে নেব। এবং এই জায়গায় ফাইন্ড ইন পেজ, এখানে ক্লিক করব। এই জায়গায় লিখবো কন্ট্যাক্ট আস। আচ্ছা, এভাবে যদি না আসে আপনার ডিরেক্ট আপনারা 938, হ্যাঁ 938 নম্বর লাইনে চলে আসবেন, যদি না আসে আর কি। তো একটু নিচের দিকে যাবেন, এই জায়গায় দেখেন প্রথমে যে ফোন নাম্বার দেওয়া, এই জায়গায় খুব সাবধানতার সাথে এই ফোন নাম্বারটা এডিট করে দিবেন, ঠিক আছে। তারপর নিচে হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধু নাম্বারের জায়গাটায় নাম্বারটা আপনারা 018 থেকে শেষ পর্যন্ত নাম্বারটা এডিট করবেন। তারপর এই জায়গায় দেখেন ওয়েবসাইটের এই লিঙ্কটা, যেটা পুরোটা লিঙ্ক এখানে আপনারা সিলেক্ট করে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা বসিয়ে দিবেন। আর নিচে ডিসপ্লেতে যেটা দেখাবে, মানে কন্ট্যাক্টসে ক্লিক করলে যেটা সামনে শো করবে, সেটাতেও আপনাদের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। HTTPS এতটুকু জায়গায় কেটে দিবেন, তাহলে সুন্দর দেখাবে। আর নিচে আপনাদের ইমেলটা এখানে বসিয়ে দিবেন, জাস্ট কাজ এতটুকুই দিয়ে। তারপর উপরে এই ডান দিকে এই যে দেখুন এই সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন, কাজ এতটুকু শেষ। তো আজকে এতটুকু ছিল ভিডিও, আশা করি আপনাদের কাজে এসেছে। যদি কোনো প্রশ্ন থাকে টেলিগ্রামে এই পোস্টের নিচে এই যে থিমটা দিয়েছি, এই থিমের নিচে পোস্টে কমেন্ট আছে, ওই জায়গায় ক্লিক করে আপনাদের মতামত দিতে পারেন। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও শেয়ার করতে পারেন। আর যদি কোনো জায়গায় আপনাদের কঠিন মনে হয় অবশ্যই সেটা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি সেগুলো দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।